জনমের মতো সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, বেনামাজি, বেপর্দা, বেহায়াপনা, বেনাজ্জাপনা, মাদকের ব্যবসা, জুয়া আছে না নাই? কি করে মৃত্যু সহ্য করবো আমরা? আসুন না একটু শুনি মৃত্যুর যন্ত্রণা কেমন। মরতে যেহেতু হবেই, আমরা চলে যেহেতু যাবই, তাহলে মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এর আগে বলছিলাম আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়িয়ে কয়টা প্রশ্নের জবাব দিতে হবে। লা তাজুলু কদাম বনি আদম। ইবনে মাসউদ বলেন, ভাইজান দাঁড়িয়ে গেল, বসে যান। মেহমান যতক্ষণ আছে, মেজবান ততক্ষণ থাকবে তো ইনশাআল্লাহ। আমি আপনাদের মিঠাপুকুরবাসীকে চিনি আজকে থেকে না, অনেক আগ থেকে। মিঠাপুকুরে আমি বহু আগ থেকে আসি। দিনের বেলায় আমি প্রোগ্রাম করেছি গত 9 তারিখে মিঠাপুকুরে। আমি দেখেছি একজন আমার প্রোগ্রাম ওঠে নাই। মিঠাপুকুর কোরআন প্রেমী, মিঠাপুকুর ইসলামী আন্দোলনের কর্মী, মিঠাপুকুরবাসী ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে প্রস্তুত। শুধু মিঠাপুকুর কেন, রংপুরের মুসলমানেরা জালেমকে পৃথিবী থেকে শেষ করবার জন্য, বাংলাদেশ থেকে উৎখাত করবার জন্য বুক পেতে রক্ত দিতে প্রস্তুত। কথা বলো ঠিক কিনা? আবু সাইদকে আমরা দেখেছি, ঠিক কিনা? রংপুর থেকে শুরু হয়েছে, আমাদের সিম্প্যাথি পেয়েছি আমরা সেই থেকে। ছাত্রদেরকে যারা সহ্য করে না, কোরআনকে যারা সহ্য করে না, যারা কোরআনের আন্দোলন চায় না, যারা আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাজনীতি হতে চায় না, এরা মুসলমান না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। কথা বলো ঠিক কিনা? কথা বুঝে দেখি পরে রে। আল্লাহ তাআলা বললেন তোমাকে মরতে হবেই, মৃত্যু থেকে পালাতে পারবো না, আর আমরা উঠবই। আল্লাহ থাকবেন আর আমরা সামনে। ইবনে মাসউদ বলেন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে মিজানের কথা বলেন, তোফা মন্ডলের কথা বলেন, আব্দুল্লাহ মামুনের কথা বলেন, আপনাদের রকিব সাহেবের কথা বলেন। একজন গোলামও আল্লাহর সামনে থেকে পা বাড়াতে পারবে না। এই যে কত মানুষের নাম দেখতেছেন আপনাদের এখানে, কত মানুষ, একটা মানুষও আল্লাহর সামনে থেকে এক কদম পা বাড়াতে পারবে না। আমার এই বাবাজি আসছে পরে খোঁজ নিয়েছেন, অত্যন্ত বিনয়ী মানুষ।